নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতের নদ নদী। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই ভারতের নদ নদী সংক্রান্ত একটি প্রশ্ন আসে এবং আসন্ন ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন আমরা দেখি। ফার্স্ট প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তির স্থল কোথায়? উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। সিন্ধু নদের উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে? উত্তর তিব্বতের মানস সরোবরের কাছে সিংহ খাবার হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। নেক্সট, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে হয়েছে? উত্তর চেমায়ুংদং নদী থেকে। নর্মদা নদীর উৎপত্তি কোন শৃঙ্গ থেকে হয়েছে? উত্তর মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ থেকে, যার উচ্চতা 1057 মিটার। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর নর্মদা নদী। কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? উত্তর নর্মদা নদী। নর্মদা নদীর যমজ নদী বলা হয় কোন নদীকে? উত্তর তাপ্তি নদী। নেক্সট, দক্ষিণের কাশী বলা হয় কাকে? উত্তর মাদুরাই। উকাই ও কাকড়াপাড়া বাঁধ কোন নদীর ওপরে গড়ে উঠেছে? উত্তর তাপ্তি নদী। গোমাই নদী কোন নদীর উপনদী? উত্তর তাপ্তি নদী। ভারতের কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী? উত্তর মাহি নদী। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম করো। উত্তর লুনি নদী। তোমরা কমেন্ট করে জানাও এই লুনি নদী কোন স্টেটে অবস্থিত। আহমেদাবাদ শহরটি কোন নদীর ওপর? উত্তর সাবরমতী নদী। সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর আরাবল্লী পর্বত থেকে। মাহি নদীর উৎপত্তি হয় কোথা থেকে? উত্তর বিন্ধ্য পর্বত থেকে। নর্মদা, সবরমতী, লুনি ও মাহি নদীগুলির মধ্যে কোন নদীটি খামবাদ উপসাগরে পতিত হয়নি? উত্তর লুনি নদী। এটি অবস্থিত কচ্ছের রণের কাছে। শেরনাথ, হাসদেও, মান্দো, ইব প্রভৃতি নদীগুলো কোন নদীর উপনদী? উত্তর মহানদীর। বুড়িগঙ্গা বা বৃদ্ধগঙ্গা নামে পরিচিত কোন নদী? উত্তর গোদাবরী নদী। গোদাবরী নদীর উৎপত্তি স্থলের নাম করো। উত্তর হবে মহারাষ্ট্রের নাসিকের কাছে অবস্থিত ত্রিম্বক পাহাড় থেকে গোদাবরী নদীর উৎপত্তি। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 1465 কিলোমিটার। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গোদাবরী নদীর বদ্বীপের কাছে কোন শহর অবস্থিত? উত্তর রাজমুন্দ্রি শহর। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? উত্তর গোদাবরী নদীকে দৈর্ঘ্যের জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, এখানে তোমাদের কনফিউজ হয়ে যাবে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদী। আর নেক্সট প্রশ্ন, দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে, তার পবিত্রতার জন্য। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখবে। দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী নদী আর দক্ষিণের গঙ্গা হচ্ছে কাবেরী নদী। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, শবরী নদীগুলি কোন নদীর তীরের উপনদী? এগুলি গোদাবরী নদীর বাম তীরের উপনদী। নেক্সট, গোদাবরী নদীর ডান তীরের একমাত্র উল্লেখযোগ্য নদী হচ্ছে মঞ্জিরা। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম করো। উত্তর পশ্চিমঘাট পর্বতের বালেশ্বর শৃঙ্গ। মুসি, পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা প্রভৃতি নদীগুলি কোন নদীর উপনদী? উত্তর হবে কৃষ্ণা নদীর। শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? উত্তর কাবেরী নদী। কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? উত্তর কাবেরী নদী। এই প্রশ্নটা তোমাদের রিপিট হয়ে গেছে, এটা বাদ দাও।
হেমাবতী, সুবর্ণলতা, ভবানী, লক্ষণ তীর্থ নদীগুলি কোন নদীর উপনদী? উত্তর হবে কাবেরী নদী। চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তর ইন্দ্রাবতী নদী। কাবেরী নদীর দক্ষিণে কোন নদীটি প্রবাহিত হয়েছে? উত্তর ভাইগাই নদী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে? উত্তর হবে 2071 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে। তোমরা কমেন্ট করে বলো যে গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্যটা কত। যমুনা, সোন, ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশি প্রভৃতি নদী কোন নদীর উপনদী? উত্তর হবে গঙ্গা নদীর। ঋষিকেশ, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা প্রভৃতি শহরগুলো কোন নদীর তীরবর্তী শহর? উত্তর হবে গঙ্গা নদীর। বৃহত্তম শহর হচ্ছে কানপুর ও আধুনিক হচ্ছে পাটনা, যা প্রতিষ্ঠা করেন শেরশাহ। সিন্ধু নদের গতিপথে ভারতের মোট কয়টি রাজ্য অবস্থিত? উত্তর হবে একটি, জম্মু ও কাশ্মীর। শ্রীনগর কোন নদীর তীরবর্তী শহর? উত্তর হবে বিতস্তা নদী। মানালি ও লুধিয়ানা শহর দুটি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর বিপাশা ও শতরুদ্র নদী। তিস্তা, বুড়িডিহং, ধানসিঁড়ি, মানস, সুবর্ণশিরি নদীগুলি কোন নদীর উপনদী? উত্তর হবে ব্রহ্মপুত্র নদের উপনদী। গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর শহরগুলি কোন নদীর তীরবর্তী শহর? উত্তর হবে ব্রহ্মপুত্র নদের। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? উত্তর তিস্তা। পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী? উত্তর সংকোশ নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদীর নাম করো? উত্তর মহানন্দা। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? উত্তর মাতলা। কালজানি কোন নদীর উপনদী? উত্তর হবে তোর্ষা। তিস্তা ও তোর্ষার মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর জলঢাকা নদী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? উত্তর দামোদর। কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ? উত্তর দ্বারকেশ্বর এবং শিলাবতী। হুড্রু ও দশম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে সুবর্ণরেখা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ বা গেরসাপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত এটি কোন নদীতে অবস্থিত? উত্তর হবে সাবরমতী নদী। বর্তমানে কুঞ্চিকল জলপ্রপাত বলা হয় এটিকে। ধোঁয়াধর কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তর হবে নর্মদা নদী। আজকের ভিডিওটি তোমাদের এতটাই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।